প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, বড় ভাই হিসেবে তোমাদের কিছু কথা বলি। তোমরা বিগত দিনে আন্দোলন করতেছো শিক্ষামন্ত্রী পদত্যাগ সহ 8টি দফা নিয়ে। তোমাদের দাবিগুলো যথাযথ যুক্তিযুক্ত এবং তোমরা আন্দোলন করতেছো। আমরা সবাই তোমাদের সাথে আছি এবং তোমাদের বিপদে আপদে আমরা সবসময় আমাদেরকে তোমরা পাশে পাবে। কিন্তু তোমাদের অনুরোধ করে বলতেছি যে আন্দোলনের নামে তোমাদের সাথে এখন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের লোকেরা তোমাদের সাথে মিশে যাচ্ছে এবং এই আন্দোলনের মধ্যে বিভিন্নভাবে উস্কানিমূলক কথাবার্তা বলতেছে। অনেক সময় তোমরা না বুঝে তাদের ফাঁদে পা দিচ্ছ। আমরা দেখতেছি যে অনেকেই বলতেছে যে আমরা এখন সরকারের পদত্যাগ চাই, বিভিন্নভাবে বলতেছে যে আমরা হাসিনাকে চাই, হাসিনা ভালো ছিল, দীপুমণি ভালো ছিল, এইভাবে বিভিন্ন ন্যারেটিভ দাঁড় করিয়ে তোমাদেরকে সরকারের বিরুদ্ধে দাঁড় করে দিচ্ছে এবং তারা চাচ্ছে যেন সরকারের সাথে তোমাদের একটা ক্লাশ হোক। তারা কিন্তু নিজেরা কিন্তু বেঁচে যাবে, কিন্তু তোমাদেরকে বিপদে ফেলে তোমাদের সাথে সরকার একটা সংঘর্ষ তৈরি করে ভবিষ্যতে তোমাদের জীবন হুমকির মধ্যে, অর্থাৎ তোমাদের ওপর ভর করে এরা নতুন একটা আন্দোলন গড়ে তুলতে চাচ্ছে, যাতে করে জনগণ সরকারের বিরুদ্ধে যায় এবং আবার যেন জুলাইয়ের মতো আবারটা কোনো গণ আন্দোলন হয়, এই সরকার যেন পতন ঘটায়। তোমাদের উদ্দেশ্যে বলতেছি যে তোমাদের দাবিগুলো ঠিক আছে, কিন্তু দয়া করে তোমরা এখন শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাও না, এখানে গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে। আমি এইচএসসি পরীক্ষার্থী এবং সকল অভিভাবক এবং দেশপ্রেমিক ভাইদের উদ্দেশ্যে বলি যে আপনারা গার্জিয়ান হিসাবে আপনাদের সন্তানদের আপনারা আন্দোলন থেকে বিরত আসতে বলুন এবং তারা যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাচ্ছে এটা থেকে তাদের বিরত থাকতে বলুন, কারণ এখানে গভীর চক্রান্ত লুকিয়ে আছে। আমরা তো সকলে জানি যে ভারত সবসময় চায় যে আমাদের দেশের সরকার থেকে বিভিন্ন মন্ত্রণালয় তাদের কথা মতো চলতে, কিন্তু তারা শিক্ষা মন্ত্রণালয়টাকে ঠিকমতো চালাতে পারছে না। এহসানুল হক মিলন সাহেব তিনি ভারতের কথা ঠিকমতো শুনছেন না, এই জন্য তাকে সরানোর জন্য বিভিন্ন পায়তারা চলছে। আপনারা দেখবেন আমাদের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তিনি কিন্তু এমন কিছু কথাবার্তাগুলো বলেন, তার কথা শুনে মনে হয় যে তিনি মুসলিম বিদ্বেষী বা ভারতের এজেন্ডা কাজ করতেছেন। যেমন মনে করুন তিনি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলতেছেন যে মাদ্রাসা পড়াশোনায় এমন বিভিন্ন কিন্তু বিতর্কিত তার কথাবার্তা আছে, কিন্তু আবার তিনি বলতেছেন যে 50,000 নাচ গানের শিক্ষক দেব। এই জিনিসগুলো কিন্তু আমাদের দেশে মানুষের সাথে যায় না, বা মানুষ কিন্তু বিভিন্নভাবে তাদেরকে ট্রল করছে, উপহাস করছে, অর্থাৎ মানুষ চায় না। তো ভারতের প্ল্যান তো অবশ্যই রয়েছে যে এই সরকারকে পতন ঘটানো, এবং যেহেতু সরকারের পতন তারা এখনও সঠিকভাবে পারতেছে না, তাই তাদের প্ল্যানটা হচ্ছে যে আগে শিক্ষামন্ত্রী পদত্যাগ করানো। এই শিক্ষামন্ত্রী মিলন সাহেবের যদি পদত্যাগ করানো যেতে পারে তাহলে সেখানে ববি হাজ্জাজকে দেওয়া হবে, কারণ ববি হাজ্জাজ বা মিলন সাহেবের মতো শিক্ষা ব্যবস্থা নিয়ে এত ভালো জানার মতো লোক বিএনপিতে এখন বর্তমানে নেই। তো ববি হাজ্জাজকে দেবে, যেহেতু তিনি প্রতিমন্ত্রী আছেন, এবং ববি হাজ্জাজ যদি শিক্ষা মন্ত্রণালয়ে আসতে পারেন ভারত ইচ্ছা মতো তাকে দিয়ে বিভিন্ন তাদের এজেন্ডা বাস্তবায়ন করাতে পারবে। আমি শিক্ষামন্ত্রী বরাবর আমার একটা অনুরোধ রাখবো, সেটা হচ্ছে যে আপনি ছাত্র দলে যেসব ছাত্রী মাদকাসক্ত এই যেগুলো গুন্ডাগুলো আছে এদেরকে দয়া করে আপনি শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে দেবেন না, কারণ এরা ছাত্র দলের মধ্যে ছাত্রলীগ ঢুকে এরা বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা বলবে। যেমন গতকাল বলেছে মাদকাসক্ত এবং টিকটকার ও ছাত্রদল করে, কিন্তু আপনারা একটু দেখেন যে ও ছাত্রলীগের মধ্যে ছিল কিনা। এই ছাত্র দলের মধ্যে ছাত্রলীগ অনুপ্রবেশ করে তারা ছাত্র দলের নাম ভাঙিয়ে বিএনপির নাম ভাঙিয়ে এরা বিভিন্নভাবে অপকর্ম করবে এবং দায় দেবে সরকারের উপর, যাতে করে সরকারের সাথে জনগণের শিক্ষার্থীদের যেন একটা ক্লাস তৈরি হয়। তো এই বিষয়ে আপনারা শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষামন্ত্রী যথা পদক্ষেপ গ্রহণ করবেন। দয়া করে আপনি কি সরাসরি শিক্ষার্থীদের সাথে কথা বলবেন, আপনি একটু নিজেকে একটু শান্ত রাখুন, দয়া করে অহংকারটা একটু কমান। আর যেগুলো ছাত্রীগুলো যে আছে এই ছাত্রীগুলোকে কখনোই আপনারা শিক্ষার্থীদের পাশে দেবেন না, কারণ হঠাৎ করে দেখলাম যে গতকাল একজন তেড়ে গেছে, মারার জন্য গেছে। তো এই ধরনের কর্মকাণ্ডগুলো করলে সারা দেশের মানুষকে আপনারা শান্ত রাখতে পারবেন না। দয়া করে এসব চাঁদাবাজ, এসব গুন্ডা, এসব মাফিয়া, এসব সন্ত্রাসী টাইপের ছেলেপেলেদের শিক্ষার্থীদের থেকে দূরে রাখুন। তাই আমি দয়া করে বলতেছি যে আপনারা শিক্ষামন্ত্রীর অন্তত পদত্যাগটা চান না, কারণ এখানে গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে। আমরা জানি যে শিক্ষামন্ত্রী তিনি একটু বেশি ওভার স্মার্ট, তিনি হয়তো আমাদের জেন শিক্ষার্থীদের পাসটা আসলে ওইভাবে বুঝতে পারছেন না, বা তিনি রাতারাতি যে কাজগুলো চাচ্ছেন সেগুলো আসলে হচ্ছে না। তো আমাদের অন্তত তাকে বোঝাতে হবে, বা আমরা বিভিন্নভাবে তাকে বোঝাতে পারি, বা আমাদের বক্তব্যগুলো তার সামনে বলতে পারি, কিন্তু শিক্ষামন্ত্রীর পদত্যাগ আমরা এভাবে চাইতে পারি না, কারণ এতে করে এখন যে সমস্যা আছে ভবিষ্যতের সমস্যাগুলো আমাদের আরও বাড়বে, এবং এই সমস্যা শুধু তোমাদের জন্য হবে না, এটার জন্য সারা বাংলাদেশের মানুষকে বা আগামীতে যারা শিক্ষার্থী হিসেবে আসে তাদের জন্য অনেক বড় সমস্যা তৈরি হতে পারে। তাই তোমাদের অনুরোধ করে বলতেছি, তোমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাও না, অন্যান্য বিষয়ে তোমাদের যত সমস্যা আছে তোমরা প্রধানমন্ত্রী বরাবর, শিক্ষা মন্ত্রণালয় বরাবর, বা যদি চাও তোমরা শিক্ষামন্ত্রীর সাথে সরাসরি কথা বলতে পারো। শিক্ষামন্ত্রী কিন্তু সংসদে ক্ষমা চেয়েছে এবং আশা করা যায় তিনি ভবিষ্যতে এই ধরনের উদ্ধত্তপূর্ণ কথাবার্তা বলবেন না। তিনি হয়তো ভুলবশত ফার্মের মুরগি বলেছেন, দয়া করে এটা নিয়ে তোমরা ভুল বোঝো না, শিক্ষামন্ত্রী পদত্যাগ করানো যাবে না, তোমরা একটু বোঝার চেষ্টা করো। এবং তোমাদের উপর ভর করে নিষিদ্ধকৃত ছাত্রলীগ যদি আসতে পারে, এখন বিভিন্নভাবে বলতেছে যে আমরা তোমাদের সাপোর্ট করে তোমাদের পাশে আছি, কিন্তু এরা যদি কোনোভাবে আসতে পারে, ব্যাক করতে পারে, সর্বপ্রথম তোমাদের উপর আঘাত আনবে, এরা প্রতিশোধ নেবে, এরা প্রতিহিংসাপূর্ণ রাজনীতি করে। কারণ
আমাদেরকে এরা দেখতে পায় না। এই যে কিছুদিন আগে এরা আমাদের মধ্যে কেউ যদি মারা যেত, আমাদের শিক্ষার্থীদের কোনোটা যদি সমস্যা হতো, এরা আমাদেরকে নিয়ে হাসাহাসি করে, এরা আমাদের নিয়ে ট্রল করে, এমনকি আমাদের যদি কেউ মারা যায় সেটা নিয়ে এরা খুব মজা নেয়। তার মানে বুঝতে পারছো, এখন যে আমাদের পাশে দাঁড়ানোর কথা বলতেছে এটা পুরোপুরি হচ্ছে এটা একটা মিথ্যা ন্যারেটিভ, এবং তারা আমাদের উপর ভর করে আরেকটা আন্দোলন করতে যাচ্ছে। এই সুযোগটা আমরা তাদের দিতে পারি না। দয়া করে তোমরা কেউ এ ফাঁদে পা দিও না, এবং বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য থেকে, এবং যারা বিভিন্নভাবে মিথ্যা ফটোকার্ড ছাড়িয়ে সরকারের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে তাদের বিরুদ্ধে আমি প্রশাসনকে বলবো যে আপনার ব্যবস্থা গ্রহণ করেন, এবং কেউ যেন আমরা এসব ভুলভাল এসব পোস্ট না করি বা ভুলভাল এসব ফটোকার্ডের ওপর নির্ভর করে যেন কোনো হটকারিতা না নেই, এই বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। এবং সকল দেশপ্রেমিক উদ্দেশ্যে মানুষদের উদ্দেশ্যে বলি যে যারা নিষিদ্ধ, যারা এই দেশকে ভালোবাসে না, যারা এই দেশের সার্বভৌমত্বে বিশ্বাসী না, যারা এই দেশের গণতন্ত্রকে হত্যা করেছে, অন্তত তাদের ফিরে আসা আমরা কোনোভাবেই সমর্থন করি না। দয়া করে তোমরা একটু বিষয়টা বোঝো এবং তোমরা এই ফাঁদ থেকে বিরত থাকার চেষ্টা করো।